শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে যখন উঠেছিলাম, মানে বিছানায় ছিলাম, চোখটা আমার খুলেছিল। চোখ খুলে আমি দেখি আমাদের ওইদিকে যে ল্যাপ তোষক ওগুলো যে আমি রাখি বালিশগুলো, তো তার উপরে হচ্ছে একটা বিড়াল শুয়ে আছে। আর বিড়াল শুলে বিড়ালের যে লোমটা থাকে সেটা কিন্তু পড়ে যায়, যেখানেই শুবে না কেন সেটা কিন্তু ওখানে থাকবে, লোমটা ওখানে পড়ে যায় আর কি, লাগে। তো ওই যে আমাদের চাদর, ওই চাদরটা উপরে ছিল, চাদরটার উপরে শুয়েছিল, আর কিছুটা ওই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে লেগেছে আর বালিশের মধ্যেও লেগেছিল। তো আগে হচ্ছে আমি চাদরটা নিয়ে গিয়ে ভালো করে ওখানে আর কি বাইরে নিয়ে গিয়ে ঝাড়লাম, লোমগুলো যাতে পড়ে যায়। তারপর সিঁড়িতে রেখে দিলাম, ওটা ধুতে হবে আর কি। আর এদিকে এসে হচ্ছে ওই যে ল্যাপ, তার মধ্যে ব্ল্যাঙ্কেট, এগুলোর উপরেও লেগে গেছে একটু একটু, আমি ঝাড়ু দিয়ে ঝাড়ছি। তোমরা জানো আগেও আমি একবার বলেছিলাম আমাদের যে ব্ল্যাঙ্কেটটা আছে না, সেখানে একবার না শুয়েছিল, এত বাজে গন্ধ কি বলবো। আর বিড়াল শুলে বিড়ালের লোমের মানে গায়ের একটা গন্ধ থাকে, তো সেটা আর কি গন্ধ, খুবই গন্ধ করছিল। তো ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, ধোয়ার পরও কিন্তু সেই গন্ধ কিন্তু যায়নি। তো সেই জন্য এই যে চাদরটা নিয়ে গেলাম, চাদরটা ভালো করে ধুয়ে দেব। আর এইগুলো না একটা ব্যবস্থা করব, একটু পরে তোমরা দেখতে পারবে। এখানে আর শুতে পারবে না, আর রাতে করে হচ্ছে আমি তার উপরে বস্তা বা একটা প্লাস্টিক দিয়ে দেব। তো যাই হোক, ওটা পরে তোমরা দেখতেই পারবে। এখন হচ্ছে আমি আমার এই যে বাসি কাজগুলো করে নেব সংসারে। এই যে খাওয়া দাওয়া করেছিলাম, বাসন ছিল ঘরে, তো বাসনগুলো কলে পারে রেখে দিলাম। সাইকেল একটা নতুন নিয়েছি, সাইকেলটাও আমাদের এই ঘরেই রাখতে হয়, তো সেই কারণে ওটাও বের করে নিলাম। কারণ সাইকেলটা যদি না বের করি তাহলে যাওয়া আসা করতে আমাদের খুবই অসুবিধা হয়, জায়গা নেই বলতে চলে আর কি, ঘরে একটুখানি জায়গা তো, তো সেই জন্য খুব অসুবিধা হয়। তো সমস্ত কিছু আগে বের করে নিলাম। আর এইদিকে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু বাসন নেই, কারণ আমরা তো এই ঘরে খাই না, রাতে কি দিনের বেলায় কি, গরমের দিন তো এখন, যেহেতু ওই ঘরে ফ্যান আছে আমাদের, তো ওই ঘরেই কিন্তু আমরা খাই। তো বাসনগুলো ওই ঘরেই থাকে আর কি, রাতে আর কি। তো সকালবেলা ওই ঘর থেকে বের করি, রান্নাঘরে আসলাম, রান্নাঘরটা একটু ঝাড় দেবো আর জানলা দুটো খুলে দিলাম। রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরের বারান্দাটাও ঝাড় দিয়ে দেবো। আর বারান্দাটাও না নীলি ধরে আছে। কালকে ভাবছিলাম একবার যে বারান্দাটা একটু ওই লেপবো, তো সেটা আর হলোই না। পরে যা গরম দিয়েছে, সত্যি এত গরমে না কাজ করতেও কোনো ইচ্ছে করে না, জানো তো, খুবই আর কি গরম দিচ্ছিল। আমার একটুকু ইচ্ছে করছিল না, একবার ভাবছিলাম যে একটু লেপবো, তবে পরে আর ইচ্ছে করলোই না, যা গরম পড়েছিল। তো সেই কারণে আর না আমি লেপিনি। আর কালকে হচ্ছে একটুখানি খালি বৃষ্টি দিয়েছিল, ভাবলাম যে না এখন মনে হয় একটু বৃষ্টি হবে, তো ঠান্ডা পড়বে আর কি। তো একটুখানির জন্য খালি একটু ছিটে ফিটে বৃষ্টি হয়ে, জানো তো, বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমাদের এদিকে। এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে। আবার অনেক অনেক জায়গায় আবার শুনছে ওদের ওখানে আবার খুব বৃষ্টি হচ্ছে। তো একটুখানি যে বৃষ্টি হয়েছিল না, তো সেই বৃষ্টিতে না বাথরুমের সিঁড়িগুলোতে যে ওই শ্যাওলা পড়েছিল না, তো সেটাই আর কি আমি একটু কালকে পরিষ্কার করেছিলাম। ওই দুটো সিঁড়িতে না অনেক শ্যাওলা পড়ে গেছে। আর ওই বৃষ্টিতে একটু ভিজে ভিজে যেহেতু গেছে, শ্যাওলাগুলো একটু নরম নরম মানে তাড়াতাড়ি আর কি উঠে পড়ছিল। তো বেশিরভাগই কিন্তু আমি শ্যাওলাগুলো পরিষ্কার করি যখন আর কি বৃষ্টি হয়, ওই অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো তো তারপরে যদি পরিষ্কার করি তাড়াতাড়ি আর কি জিনিসগুলো ওঠে। তো বেশিরভাগই বৃষ্টির সময় করে আমি আবার ওই শ্যাওলাগুলো পরিষ্কার করি। তো কালকে একটুতে বৃষ্টি হয়েছিল বলে ওই যে শ্যাওলাগুলো আমি পরিষ্কার করেছি। আজকে দেখো একদম পরিষ্কার লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কি, মানে যে কোনো জিনিস নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো বা যে কোনো জিনিস পরিষ্কার রাখলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? এখন সিঁড়িটা খুব সুন্দর লাগছে আমার নিজেই, আমি যে নিজে দেখছি না, বেশ মনে মনে ভালো লাগছে যে এখন কত সুন্দর লাগছে, সাদা সাদা হয়ে আছে সিঁড়িটা। যাই হোক, ওটাই, আমাদের ওখানে তো একদমই বৃষ্টি নেই। তোমরা যারা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে সেটাও একটু জানিয়ে দিও। যাই হোক, এখন হচ্ছে আমি ওই যে বিছানার চাদরটা যে আমি রেখেছিলাম ওটা না আরও একবার ঝাড়ছি। কেন বলো তো, লোমগুলো সহজে যেতে চায় না, তো সেই জন্য আরও একটুখানি ঝাড়ি নিলাম। ঝাড়ার পর হচ্ছে দেখো আমি গামলার মধ্যে সার্ফ দিয়ে কিন্তু একটুখানি ভিজিয়ে রাখবো। বাসনগুলো আগে মাজবো, ব্রাশ করব, তারপরে চান করার আগে কিন্তু আমি বিছানা চাদরটা ধুয়ে দেব। তানিয়া সাহা বলেছ মিক্সিতে তুমি গোটা জিরো কিন্তু গুঁড়ো করে রাখতে পারো আর কি। হ্যাঁ, গোটা জিরো গুঁড়ো করা যায় আর কি। তো ওই বেশি করে আনা হয় না, তো সেই কারণে আর কি গুঁড়ো করাও হয় না। তবে একদিন বেশি করে এনে গুঁড়ো করে রেখে দেবো আর কি, তাহলে আর কি ওই জিরাটা আর কি বাটতে হবে না, তাহলে গুঁড়োটা দিলেই হয়ে যাবে। তো যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। জানো তো একবার আমি এনেছিলাম ধনে,
ওই যে ধনে যে থাকে, ধনেগুলো, জিরে, আরও জানি কী কী কয়েকটা জিনিস আমি এনেছিলাম। আনার পর সবগুলোকে একটু গরম করে তারপর হচ্ছে মিক্সার করে গুঁড়ো করে কিন্তু রেখেছিলাম। শুধু ওই একবারে করেছি, তারপর আর আনাও হয় না, সেটা আর করাও হয় না। এই দিক দিয়ে আবার মানে ভালো লাগছে, বাড়িটা বৃষ্টি নেই। আর বৃষ্টি হলে আর কি বাড়ি ঘরের যা অবস্থা হয়, টানা যদি 6 দিন 7 দিন বৃষ্টি হয় তাহলে জানোই কি রকম অবস্থা হয়। আরও মাটির ঘর, খুব খারাপ অবস্থা হয়ে যায়। এদিকে বৃষ্টি নেই, একদিক দিয়ে আবার এটা ভালো। তবে খুব গরম, তো গরমটা অনেক সময় না বেশি আর কি অতিরিক্ত মাত্রায় দিয়ে দেয় যখন, তখন আবার ভালোও লাগে না, তখন মনে হয় যে বৃষ্টি হলে ভালো হতো। যাই হোক, এখন হচ্ছে আমি একটু সার্ফ নিয়ে নেব। আর সার্ফের ডাব্বার যে মুখাটা থাকে না, মানে কৌটোর যে মুখাটা থাকে, সেটা জানো তো কি করেছে? আমি শুয়েছিলাম সেদিনকে, দুই ভাই বোনে না ওখানে ওই নতুন সাইকেলটা যে এনেছি, সাইকেলটা ধুয়ে দিয়েছে, সার্ফ দিয়ে ধুয়েছিল। সার্ফ দিয়ে ধুয়েছে তাও ঠিক আছে, যাই হোক তাও মারলাম, ধুয়ে দিয়েছে। কি করেছে জানো তো? ওই যে মুখাটা যে আছে সম্পূর্ণটাই ভেঙে ফেলেছে। এখন আমার হচ্ছে সার্ফের ডাব্বাটা হচ্ছে মানে কৌটোটা অন্য একটা করতে হবে আর কি, কারণ ওটাতে একদমই চলবে না, একদমই মানে চলেই না, মুখাটা এরকম অবস্থা করে ফেলেছে। তো যাই হোক, এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি কিন্তু কয়েকদিন ধরেই, যেহেতু প্রীতমের বাবাও কাজে গেছে, তো বেশি রান্না তো করছিও না, মানে একজন বাড়িতে দুজন না থাকলে তখন মনে হয় যে না একটু একটু রান্না করে আর খেয়ে নেই। আর মেন যেহেতু গার্জিয়ান, ও বাড়িতে থাকলে একটু রান্না বান্নাটা একটু আমি বেশি করি আর কি। আর আমরা যখন আমরা খাই, ওই শুধু ডাল বা কোনো কিছু একটা করলে, আমাদের একটা দুটো আইটেম করলেই কিন্তু হয়ে যায়। তো সেই কারণে ওটাই আর কি। তো এখন যেহেতু ও নেই না বাড়িতে, আমরা যা ইচ্ছে তাই আর কি রান্না করে খেয়ে নেই। তো গ্যাসেই রান্না করছি কিন্তু আমি এখন কয়েকদিন ধরে। যখন ও আসবে তখন আবার হচ্ছে উনুনেই রান্না করব। আর উনুনে আমার কয়েকজনের জন্য না রান্না করতে ইচ্ছে করছে না কয়েকদিন ধরে। গ্যাসে রান্না করতে করতে একটা এমন হয়ে গেছে না, এখন কয়েকদিন ধরে 6-7 দিন ধরে যেহেতু গ্যাসে রান্না করছি, এখন আর উনুনটা আমার জ্বালাতে ইচ্ছে করে না। আর উনুনটা যখন একবার জ্বলে বেশ ভালোই জ্বলে, কিন্তু প্রথমের দিকে যখন আমি জ্বালাই উনুনটা তখন খুবই অসুবিধা হয়। তো মানে একটুখানি জলে আবার নিবে, জলে নিবে, তো সেই কারণে আবার ওখানে অনেকটাই সময় যায়। তো সেই কারণে এখন আমি ওই কয়েকদিন ধরে গ্যাসেই রান্না করছি, এখন আবার গ্যাসেই রান্না করতে ভালো লাগছে। যাই হোক, ওইদিকে আমি কাজ বাজগুলো করে নিলাম। এখন হচ্ছে একটু ব্রাশটাও করে নিই। ব্রাশটা করে জল খাবো একটু, তারপর চান করার আগে হচ্ছে আমি ওই যে ভিজিয়ে রেখেছি চাদরটা, সেটা ধুবো। কিন্তু চাদরটা ধোয়ার আগে আমি ব্রাশ করার পর, জল খাওয়ার পর ঘরে যাব, ঘরটা গিয়ে একটু গোছাবো। প্রীতম উঠে পড়েছে, বিছানা ফাঁকা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে ব্ল্যাঙ্কেটটা, দুটো যে ল্যাব আছে সেগুলোর ব্যবস্থা করব। একজন অবশ্য আগে একদিন কমেন্ট করেছিলে যে ওই যে ল্যাব আর হচ্ছে ল্যাব দুটো আর কি আমাদের বিছানার আর কি তোষকের মধ্যে আর কি পাতার জন্য বলেছিলে। তবে আমি তখন ভেবেছিলাম কি বলতো, এমনিতেই আমার হচ্ছে একটা মোটা তোষক, আরও একটা তার উপরে তোষক দিয়েছে, আবার দুটো আবার ল্যাব দিব ওখানে, বেশি উঁচা হবে না তো। তো আজকে ওটাই একটু আমি একটু ট্রাই করবো আর কি, দেখবো যে দেখি তো বেশি উঁচা হয় নাকি। বেশি উঁচা হলে আবার একটু মুশকিল হয়ে যাবে, কেমন জানি লাগবে। তো সেই কারণে ওটাই আর কি এখন দেখবো আর কি, যে বিছানাতে যদি ওই ল্যাব দুটো যদি দেই তাহলে কেমন উঁচু হয় আর কেমন লাগে। জগের মধ্যে জল নিয়ে নিলাম, আর বেশিরভাগে জলটা আগে আমি ফেলে দিয়েছি, তারপর কিন্তু জলটা নিয়ে নিচ্ছি। কাল রাতে হচ্ছে জগের মধ্যে জল রেখেছিলাম, জগটা এমন পরিমাণে লাল হয়েছে কি বলবো, আর খুব লাল হয়ে গেছে। তো সেই কারণে ভালো করে একটু মেজে নিলাম। আসলে আমাদের জলগুলো তো খুবই খারাপ, তো সেই কারণে হচ্ছে জল এক ফোঁটাও জগে রাখা যায় না, জানো তো, লাল হয়ে যায়, জগের অবস্থা খুব খারাপ হয়ে যায়। প্রত্যেকদিন না মাজলে, মানে একদিন দুদিন যদি না মাজে তাহলে খুব বেশি লাল হয়ে যায়। এদিকে যে আমার কাজ শুরু করে দিয়েছি আমি, মানে 4-4টে হচ্ছে ল্যাপ তোষক একসাথে একদম উঁচু হয়ে গেছে, তাও কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে। তো সেই কারণে আমি বিছানা চাদরটাও আর কি এখন পেতেই নেব। আমি ভেবেছিলাম হয়তো অনেকটাই উঁচু হবে, তবে মোটামুটি ঠিকই আছে আর কি, সেই কারণে আর কি চলবে। এরকম করে থাকতে আবার ভয় পাচ্ছি, জানো তো, মানে 4-4টে তোষক, আবার পোকামাকড় ঢুকে না থাকে ভিতরে, কারণ এখন যা পোকামাকড়ের উৎপাত বেড়েছে কি বলবো। রান্নাঘর ঢোকার আগে আমি হচ্ছে রান্নাঘরের যে আমাদের দরজাটা আছে সেটার মধ্যে আগে বাড়ি দেই, তারপরে কিন্তু গিয়ে ঢুকি, কারণ খুবই আমাদের এখানে এখন বড় বড় সাপের আর কি অত্যাচার বেরিয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি তো এখনো চান করিনি, তো সেই কারণে পুরোপুরি বিছানার উঠতেও পারছি না বিছানার মধ্যে। তো ওইভাবে আর কি যতটা পারি হাত বাড়িয়ে দিয়ে ওই দিকটা ঠিক করে নিচ্ছি। আর একটা সমস্যা হয়েছে কি জানো তো, এই যে বিছানাতে ওই ল্যাপ তোষকগুলো দেওয়াতে কি হয়ে গেছে, একটু যেহেতু উঁচু হয়েছে, তো সেই কারণে আমার এখন বিছানার চাদরগুলো
ছোট হয়ে গেছে। এক সাইডে একটুখানি দেখা যায় আর কি। একটু বড় সাইজের নিলে আর কি ভালো হতো। তবে এই সাইজটা আমাদের বিছানা চাদর ঠিকই ছিল আগে। ওই যে এখন ওই যে বড় মোটা হয়ে গেছে সেই কারণে আর কি একটু ছোট হয়ে গেছে চাদরটা। এই যে দেখো এরকমটা হয়ে আছে, মানে টানলেও আসছে না আর কি। বিছানা চাদরটা ধুয়ে দিলাম। বিছানা চাদরটা ধোয়ার পর চান করে নিয়েছি। আর চান করার পর কালকে হচ্ছে আমি পুরি বানিয়েছিলাম কয়েকটা সুজি দিয়ে, তো ওগুলো আর কি খেয়ে নিলাম। ওই যে বাসন এখনো পড়ে আছে, মাত্র যে খেলাম আর কি, তো বাসন পড়ে আছে, বাসন এখনো মাজিনি। তো একটু বসাতে আমার পাটা একদম ঝিনঝিনি ঝিনঝিনি লাগছে আর কি, হাঁটতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে। যাই এখন চান করেছি, এখন ওই যে রান্নাঘরে ঢুকবো, ঠাকুর দেবো, রান্নাঘরে ঢুকবো। তো রান্নাঘরে ঢুকে রান্না করব। আর হচ্ছে এদিকে যে প্রীতি আজকে স্কুলে যায়নি, প্রাইভেট পড়লো মাত্রই। আর প্রীতম তো যে ওর অসুবিধার জন্য যাচ্ছেই, যেতেই পারছে না আর কি। ওর যে পায়ের মধ্যে এক জায়গায় দুটো ফোড়া হয়েছে, আর এত বড় ফুলে আছে, খুব বাজে অবস্থা, হাঁটতেও পারে না। তো সেই কারণে ও যাচ্ছে না আর কি স্কুল কয়েকদিন ধরে। ওষুধ নিয়েছি, দেখি কি হয় আর কি। মনে হয় সোমবারে যেতে পারবে, তাও সঠিকটা জানি না। তো যাই হোক, এখন ওই যে রান্নাঘর ঢুকবো, কাজবাজ শেষ হয়ে গেছে। আর তো আজকের ভিডিওটা আমি কিন্তু এখানে শেষ করছি। মানে সকালে যা যা আমি কাজ করলাম, যা যা তোমাদের সাথে আমি সবটা কিন্তু শেয়ার করলাম, সকালবেলা কি কি করলাম। আর দুপুরবেলা ওই যে রান্না বান্না খাওয়া দাওয়া, তারপর হচ্ছে আমি আবার একটু কেনাকাটা করতেও যাব। তো তোমরা ওটা হচ্ছে পরের ভিডিওতে দেখতে পারবে আর কি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আর রান্না বান্নার থেকে আর একটা ভিডিও করব আমি, সেটা তোমরা কালকে দেখতে পারবে আর কি। তো যাই হোক, আজকে ওই সকালের বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। টাটা।